দ্বিতীয় লেকচার। প্রথম অধ্যায়ের নাম ছিল পরিসংখ্যান চলক ও কতিপয় প্রতীকের ধারণা। তা ইতিমধ্যে আমরা দুইটা ক্লাসে পরিসংখ্যান কি, চলক ধ্রুবক কি, এদের পার্থক্য দেখাইছি। তারপরে একটা প্রতীক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেই প্রতীকের ব্যবহারটা আজকে দেখাবো এবং আজকে সম্ভবত পারলে ক্লাসটা শেষ হবে ইনশাআল্লাহ। তো মনোযোগের সাথে দেখতে শুধুমাত্র দুটো বিষয় শিখলেই তোমরা এখান থেকে এই প্রতীক ব্যবহার করে যে গাণিতিক সমস্যাগুলো করতে হয় সেগুলো তোমরা করতে পারবে। তোমরা আগে জেনে আসছো পরিবর্তনশীল এককটাকে বলা হয় চলক, আর চলকগুলোকে ইংরেজি বর্ণমালা শেষের দিকের উপর এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। আমি ধরলাম যে 5 জন শিক্ষার্থীর বয়স, 5 জন শিক্ষার্থীর বয়সটা কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? অবশ্যই পরিবর্তনশীল। 5 জন শিক্ষার্থী যদি একই ক্লাসেও পড়ে তাহলেও কিন্তু তাদের বয়সে পার্থক্য থাকবে, 1 বছর, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। সেই হিসেবে 5 জন শিক্ষার্থীর বয়স যেহেতু চলক, তাহলে চলকটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি। তাহলে তোমাদের বলতে হবে যেমন 5 জন ছাত্রের বয়স সাধারণত এক্স দ্বারা বলতে হবে। 5 জন ছাত্রের বয়সগুলো যদি আলাদা আলাদা করে দেখি তাহলে প্রথম ছাত্রের বয়স x1, দ্বিতীয় ছাত্রের বয়স x2, তৃতীয় ছাত্রের বয়স x3, চতুর্থ x4, পঞ্চম জনের x5। এখন তোমার শুধু বয়সটা জানলেই হবে না, পরিসংখ্যানের কাজ কি তথ্য সংগ্রহ করে উপস্থাপন করে বিশ্লেষণ করতে গেলে আমাদের যোগ বিয়োগের দরকার হয়, গুণ ভাগের দরকার হয়, তাদেরকে যোগ করতে হবে। আমি যদি 5 জন ছাত্রের বয়স যদি যোগ করি তাহলে অবশ্যই একটা যোগফল আছে, কিন্তু এই যোগফলটা বের করতে গেলে তোমরা কি করবে? যোগ করতে পারবে? অনেকে করে কি, একদিন হয়তো প্রথম ক্লাসে ফার্স্টে দিয়েছিলাম, ছাত্র খুব চালাক ছাত্র চারটাকে যোগ করে দিয়েছে যে 3 দিনে 6 4 10 5 15 স্যার x15। না, আসলে তা না। এটা কিন্তু x1 একটা আলাদা মান, x2 আলাদা নম্বর, জাস্ট মানগুলোকে পৃথক করার জন্য। তোমাদের ছাত্রছাত্রীদের মেধা অনুযায়ী বা প্রাপ্ত নম্বর অনুযায়ী 1 2 3 দিয়ে রোল নম্বর করা যায়। এটা প্রথম ছাত্রের বয়স বোঝাচ্ছে, এটা 1 দ্বারা, 2 দ্বারা দ্বিতীয় ছাত্রের, 3 দ্বারা তৃতীয় ছাত্র, 4 দ্বারা চতুর্থ ছাত্র, 5 দ্বারা পঞ্চম ছাত্র। এই 5 জন ছাত্রের এই বয়সগুলোকে যোগ করার জন্য আমরা যে গতদিন দেখাইছিলাম শেষে ক্লাসে যে একটা চিহ্ন ব্যবহার করা হয়, হচ্ছে কি সামেশন। ইংরেজিতে বলা হয়। আমরা এক কাজ ব্যবহার করি কি যোগীকরণের ক্ষেত্রে, যোগীকরণ। এই যে যোগগুলোর জন্য আমরা একটা সিম্বল ব্যবহার করব, সেই সিম্বলটার নাম হলো সামেশন। ঠিক আছে? সবগুলো যোগের জন্য সিম্বলটা সামেশন। কোন চলকের যোগফল? তোমরা ভালো করে খেয়াল করো, x চলকের যোগফল, সেজন্য x লিখলাম। কিন্তু x তো শুধু x না, x 1 2 3 4 5 পর্যন্ত আছে। এই 1 2 3 4 5 সবার পরিবর্তে একটা সাধারণ চিহ্ন ব্যবহার করলে সেটা হচ্ছে i দিয়ে বলে দিতে হবে যে i এর মান 1 2 3 4 5। সেই জন্য বলতে হয় যে i সমান সমান কত, 1 থেকে 5 পর্যন্ত। বুঝতে পারছেন নিশ্চয়ই? আবার বলছি, যেহেতু যোগফল বের করার জন্য আমরা এই চিহ্ন সামেশন চিহ্নটা ব্যবহার করব, যোগফলের কাজ গেল। কার যোগফল? x এর যোগফল, তাই x দেখলাম। x তো শুধু একটা না, 5টা x, 5 জনের 5 রকমের আলাদা আলাদা মানের ক্ষেত্রে একটা সাধারণ মান দিলাম, সেটা হলো i। i এর মান যখন 1 বসাবো তখন হবে x1, 2 বসালে x2, 3 বসালে x3, 4 বসালে x4, বসালে x5। ঠিক আছে? এই জন্য বলে দিতে হয় যে i এর মান কত থেকে শুরু, 1 থেকে শুরু 5 পর্যন্ত। 1 থেকে শুরু হচ্ছে এবং সর্বশেষ কত 5। তো 1 এর 1টা নিচে লিখতে হয় আর শেষের মানটা উপরে লিখতে হয়। তাহলে পড়বে কি হবে? বলবো যে সামেশন xi, i সমান 1 2 বলতে 1 to 5। ঠিক সিমিলারলি তোমাদের এটা দেখো x1 x2 ডট ডট যদি আমি xn, অর্থাৎ এখানে n পর্যন্ত আছে, তাহলে এখানে এর যোগফলটা কিন্তু তোমরা অবশ্যই বলবে যে স্যার সামেশন, তারপর কি বলো xi, i এর মান কি বলো 1 থেকে লাস্ট মান কত, যেটাই থাকে x1 প্লাস x2 প্লাস এরকম যদি xn থাকে তাহলে কি লিখবে সামেশন xi, i এর মান 1 থেকে m পর্যন্ত, ফার্স্ট মান থেকে শুরু করে m পর্যন্ত। এখানে যদি স্কয়ার দাও থাকতো তাহলে কি লিখতে
তাহলে এখানে x এর উপর স্কয়ার থাকতো, আর কিছুই থাকতে পারে না। ঠিক অনুরূপভাবে যদি আমাদের এরকম যোগফল দেওয়া থাকে, তোমাদের বলা থাকে যে xi সমান কত, i এর মান 1 থেকে 10 দেওয়া আছে, তাহলে তুমি কি লিখবা? তাহলে এই i এর জায়গা 1 বসালে কি হচ্ছে x1, 2 বসালে x2, 3 বসালে x3, এরকম করে যদি আমি লাস্টে সব বসালাম, ডট ডট দিলাম, লাস্টের মান কত 10 বসালে x10, এই চিহ্নটা মান কি সাম, তাহলে অবশ্যই এখানে একটা যোগ আছে। ক্লিয়ার? দেখো আমি আরেকটা দিচ্ছি, সামেশন xi বলা আছে i এর মান 1 থেকে n, তাহলে কি করবে x1 প্লাস x2 প্লাস ডট xn। এই তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এরকম যোগ থাকে, যোগফল বের করবো, আবার যোগফলকে যদি ভাঙা হয় তাহলে হবে আমরা যোগ করে করে দেখাবো। এখানে i সমান 1 to n, তাহলে বলতে পারো এটা কত হবে xi, i এর মান লিখলাম হচ্ছে 3 থেকে 50, তাহলে বলো বন্ধুরা কি হবে? হ্যাঁ, প্রথমে i এর মান 1 বসালে x1, তারপরে সামনে যত প্লাস হবে x2, তারপরে ডট ডট x50, হয়তো তোমরা কি বলছো, কিন্তু আসলে আমার i এর মান কত থেকে শুরু, 3 থেকে শুরু, তাহলে এখানে কি 1 2 দেওয়া যাবে না, তাহলে 3 থেকে 3 4 যেখান থেকে শুরু হবে সেই মানটা দিয়ে বসাতে হবে। তাহলে আমরা এই সামের কিছু ধর্ম আছে, ধর্মগুলো একটু দেখাই। সামেশন xi প্লাস is i এর মান দেওয়া হলে 1 থেকে n, এটা যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে কি হবে? x হচ্ছে চলক পরিবর্তনশীল, i আছে, i এর মান 1 থেকে n পর্যন্ত, x এর মান n সংখ্যক আছে, আর e হলো কনস্ট্যান্ট, সেই জন্য এর সাথে কোনো i নাই। যদি এটা ভাঙা যায় তাহলে আসলে আসবে এরকম যে সামেশন xi, i এর মান 1 থেকে n, আর এখানে এর সামনে আসে বসবি n, কি হবে হয় আমরা একটু প্রমাণ দেখাই। দেখো লেফট হ্যান্ড সাইড, সামেশন xi প্লাস a, i এর মান 1 থেকে n, আমরা যদি সাম ভেঙে দিই তাহলে কি হবে x1 প্লাস a, i এর জাস্ট শুধু 1 2 বসাতে হয়, আর তোমরা জানো প্লাস দিতে হয়, তাই না? এবার কি x2 প্লাস a প্লাস আর দিলাম না, আমার লাস্ট মান কত ডট ডট দিয়ে, কারণ আমার n পর্যন্ত কত আমরা জানি না, 1 2 দিয়ে তারপর বলতে আমার শেষ মান কত x n প্লাস a। আমরা যদি x গুলোকে আলাদা করে দেই x1 x2 প্লাস ডট 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 xn, আর এখানে যদি a গুলোকে আলাদা করে দিই a প্লাস ডট ডট a, মানে কি বলতে পারো কয়টা a? সবাই দেখে বলে স্যার তিনটাই আছে, কিন্তু মাঝখানে ডট ডট দেওয়া আছে, আমরা তো জানি না কতগুলো a আছে। দেখো 1 এর সাথে আছে, 2 এর সাথে আছে, 3 এর সাথে আছে, এরকম n পর্যন্ত সবার সাথে থাকে, তাহলে কতগুলো হবে? n সংখ্যক না, n সংখ্যক। কারণ তোমরা জানো যে 10 জন ছাত্রকে যদি একটা করে কলম দেওয়া হয় তো বলবে কয়টা কলম দিতে হয়? 10টা। এরকম n সংখ্যক x এর সাথে যদি a আছে তাহলে কয়টা a আছে? n সংখ্যক a আছে। তো তোমাদের প্রথমে শিখে আসলাম এটা কি যোগ করলে কি হবে? সামেশন xi, i এর মান 1 থেকে n প্লাস এর কতগুলো a আছে? n সংখ্যক a আছে, তো যোগ করলে হবে n a। ক্লিয়ার? দুটো a যোগ করলে কি হয় দেখো একটু, a প্লাস a তোমরা বলবে অবশ্যই 2x, আর a প্লাস a মানে কি লিখবে বলবে 3x, আর এর মধ্যে 10টা a থাকলে কি বলবে 10a, এরকম n সংখ্যক a তাহলে কি হচ্ছে n। ঠিক আছে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো। ঠিক এইভাবে তোমাদের ধর্মগুলো দেখতে হবে যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে সেই কনস্ট্যান্টের সামনে এই সামেশন চিহ্ন না বসে, ধ্রুবক তাহলে সামেশন চিহ্ন বসে না বসে সেখানে কি হবে যতগুলো মান থাকবে সেই মানটা হবে। সাপোজ ধরো তোমাদের আমি এটা বললাম যে সামেশন xi প্লাস a, এখানে i এর মান বললাম 1 থেকে 5, তাহলে এটা কি হবে সামেশন xi, i সমান সমান 1 to 5, এখানে হবে 5a। ঠিক আছে না? এখানে সাম বসবে না, কিন্তু এই যে x এর মান কতগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত, তাই 5 আসবে। ঠিক এইভাবে কতগুলো তোমার ধর্ম দেখে বইয়ে দেওয়া আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি অনেক সময় কারণ এই যে axi প্লাস b আছে, সাপোজ i এর মান 1 থেকে a,
তাহলে এটা ভাঙলে হবে কি এটা সামনে আসবে সামেশন xi এর মান 1 থেকে m প্লাস mb দেখো এরও কি কনস্ট্যান্ট কিন্তু সামেশন থাকলো না এর সঙ্গে ছিল গুণ অবস্থায় তাই গুণটাকে পার করে দাও দেখো সামনে ওকে এইভাবে আরো আছে তোমরা প্রমাণ করতে পারো সামেশন এই জায়গাতে কি শব্দ বলে লাগতে দেবে তো x b হোল স্কয়ার এর মান যদি 1 থেকে তাহলে দেখো এরকম অনুরূপ ভাবে দেখো একটা দিয়েছে axi b হোল স্কয়ার হোল স্কয়ার তার জন্য আমাদের সূত্র যদি ভাঙি তাহলে ax স্কয়ার 2ab b স্কয়ার সূত্র পড়বে তাহলে সূত্র পড়লে আমাদের এরকম চলে আসতেছে আমাদের সামটা দিয়ে গুণ করলে এই আসবে কারণ কি ধরো এই প্রথম লাইনটাকে তুমি আগে এইভাবে লিখতে পারো যে a স্কয়ার সূত্র ভাঙলে a স্কয়ার xi স্কয়ার 2abxi প্লাস b স্কয়ার a b হোল স্কয়ার সূত্র ভাঙলে তার সামনে থাকলো সাম তাহলে এই যে সাম দিয়ে গুণ করার কারণে দেখো a স্কয়ারটা সামনে বাইরে চলে আসছে সামেশন x স্কয়ার থাকলো 2ab থাকলো সামনে সামেশন xi প্লাস m স্কয়ার যাইতো যত কিছু জানার দরকার নেই শুধু জাস্ট এইটুকু মাথার মধ্যে রাখবে যখন কোনো ধ্রুবকের সামনে সাম না বসে আমাদের যে পদ সংখ্যাটা থাকে সেই পদ সংখ্যাটা ওখানে ব্যবহার করতে হবে এখন চলে আসে আমরা গাণিতিক সমস্যায় অর্থাৎ তোমরা এটাতে ব্যবহার করে কিভাবে ব্যবহার করবে সাপোজ প্রশ্ন থাকে যে কোনো বিদ্যালয়ে 5 জন শিশুর বয়স নিম্নরূপ নিম্নরূপ মানে কি কি দেখো ধরো 5 8 7 10 আর ধরো 9 এখন তোমাকে বলতে বলে যে সামেশন xi সমান কত মানে 1 থেকে 5 হলো 1 নাম্বার 2 নাম্বার সামেশন xi স্কয়ার সমান কত 3 বললো সামেশন xi মাইনাস 3 সমান কত 4 বললো summation xi minus plus 10 whole square i মানে 1 থেকে 5 সমান কত 5 দেখাও যে summation xi square not equal to summation xi whole square এটাকে বলা হচ্ছে সমষ্টির বর্গের সমষ্টি না স্কয়ার করে করে যোগফল আর হচ্ছে যোগফলের বর্গ সমষ্টির বর্গ i লিখব 1 to 5 i সমান 1 to 5 এটা বলা থাকতে পারে যে বর্গের সমষ্টি গ্রেটার দেন বা লেস দেন হয় লেস দেন সমষ্টির বর্গ অর্থাৎ এরকম চিহ্ন দিয়ে নাও বলতে পারে বর্গের সমষ্টি লেস দেন সমষ্টির বর্গ তো সমষ্টির বর্গ এবং বর্গের সমষ্টি তোমাদের দেখতে হবে দেখো সহজ তোমরা একটা করে দেখাচ্ছি সমাধান ধরি xi দিয়ে লিখলে কি 5 8 7 10 9 তাহলে তোমাদের যদি সামেশন xi মানে কি i মান বলা আছে 1 থেকে 5 তাহলে তুমি ভাঙাতে গেলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 তাহলে x1 মানে কত 5 2 মানে 8 3 মানে 7 x4 কত 10 x5 কত 9 19 আর 26 34 আর আছে 29 এক নম্বর অ্যানসার কিন্তু হয়ে গেল দুই নম্বরটা বলতেছে কি সামেশন এখানে করে সামেশন xi স্কয়ার i এর মান 1 থেকে 5 তার প্রথমে স্কয়ারটা ভাঙবে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার প্লাস x4 স্কয়ার প্লাস x5 স্কয়ার তাহলে হচ্ছে 5 এর উপর স্কয়ার 8 এর উপর স্কয়ার 7 স্কয়ার 10 স্কয়ার
9 স্কয়ার 25 64 49 100 81 যোগ করো তাহলে आंसर আসবে 10 এর 14 আর 19 9 2 আর 6 8 4 12 12 আর 8 20 20 আর 21 1 আর 23 ঠিক আছে আমরা পারবে নিশ্চয় তবে আরেকটা করে দিই এটা হচ্ছে সমষ্টির বর্গ মানে এই মানটা 319 আর এই মানটা কত 39 39 স্কয়ার করবে অবশ্যই 39 স্কয়ারটা এর সাথে বড় হয়ে যাবে তাহলে আমাদের এই 1 আর 2 ব্যবহার করে তোমরা 5 নম্বরটা করতে পারবে আমি 3 যদি করে দিই তাহলে তোমরা 4 নম্বরটা করতে পারবে আমার লাস্ট অঙ্ক 3 সামেশন xi - 3 সমান সমান দেখো i এর মান 1 থেকে কত 5 এটা ভাঙতে পারো তাহলে x1 - 5 প্লাস x2 - 5 5 না সরি 3 আছে 3 প্লাস x3 - 5 প্লাস আবার 3 x4 - 3 প্লাস x5 - 3 জাস্ট সামনে ভাঙা আর তাহলে x1 মানে তোমার কত ছিল 5 - 3 প্লাস 2 মান হলো 8 - 3 প্লাস 3 মান 7 - 3 প্লাস 10 - 3 প্লাস 9 - 3 শেষ এখন বিয়োগ করে যাচ্ছে এখানে 2 5 4 7 6 দেখো 7 7 14 আর 10 এ 24 পরেরটা অবশ্যই তোমরা পারবা 10 যোগ করা আছে স্কয়ার আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম অধ্যায় একটু মোটামুটি শেষ করতে যাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব তবে দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে অথবা আগামী দিনে প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন দেখে দিই বলো কিভাবে প্রশ্ন হয় প্রশ্ন ধারণা দিয়ে চলে যাব আর নৈমিত্তিকগুলো প্রশ্ন কিরকম হয় আমি 2-4টা নৈমিত্তিকও আলোচনা করব তবে আগামী ভিডিও দেখার প্রত্যয় রেখে তোমরা সবাই সুস্থ সুন্দর থাকো আল্লাহ হাফেজ।